লোগোটা দেখতে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক প্রোফাইল বা পেজে এই সমস্ত লোগো, আর এমনকি আমাদের যে হোয়াটসঅ্যাপ যে আছে সেই হোয়াটসঅ্যাপের প্রোফাইলে কিন্তু এরকম লোগো আমাদের দরকার পড়ে, আমাদের নিজের নামের লোগো। তো এইসব লোগো কিভাবে বানাবেন আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফুল স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব যে কিভাবে বানাতে হবে। তাহলে তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি যদি দেখো তাহলে কিন্তু আপনি নিজেই মোবাইল ফোন থেকে এই সমস্ত লোগো বানাতে পারবেন। তো আমি বেশি কথা না বলে চলুন যে এই রকম লোগো বানাতে কিভাবে বানাবো শিখে নেই। তো আমি ভিডিওটাকে শুরু করি আর তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলো, আমরা মানে নিজের নামের অক্ষরে বানাবো। আমার থাম্বনেলটা মানে আপনারা দেখেছো। তো সবার প্রথমে কোথায় চলে যাবেন, এইখানে দেখতে পারবেন অ্যাপসটা পিক্সেলল্যাব, এইখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা চলে আসবেন, এরকমই থাকবে। এটা আমি একটু পায়তালি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট, এটাকে আগে কি করবেন, ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য কোণায় যে ডিলিট এইখানে ক্লিক করবেন। তারপর এইখানে কনফার্মেশন, এইখানে ওকে দেখতে পারবেন, একদিকে ক্যান্সেল একদিকে ওকে, এইখানে ওকে করে দিবেন। চলে গেল। এবার যেটা আমার থাম্বনেলে আপনারা দেখেছো যে নিজের নামের অক্ষর, যেহেতু আমি আমার নিজের অক্ষরের নামে বানাবো, তো বানার জন্য আগে এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এখান থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে, এইখানে দেখতে পারবেন শেপ, এই শেপে ক্লিক করবেন। এই শেপে ক্লিক করার পর এবার এটা কি করবেন, এটা রাউন্ড করবেন। রাউন্ড করার জন্য এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেক মানে অ্যারো থাকবে, আপনার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আমি এখানে রাউন্ডটা নিয়ে নেব, রাউন্ড নিয়ে নিলাম। এটাকে যদি রাউন্ড হয়ে গেল, এবার এটাকে একটু বাড়িয়ে নেবেন। হলো, এখানে দেখতে পারবেন ওপাসিটি, এখানে যে 100% আছে এটাকে 0 করে দেবেন। তারপর এখানে যে স্ট্রোক ওয়াইড আছে এটাকে দেখবেন এখানে কততে মানে ভালো দেখা যায়। ঠিক আছে, এখানে আমি 19 রেখে দিলাম। তারপর এখান থেকে অনেক কালার পেয়ে যাবেন নিচে, যে আপনাকে কোন কালারে ডিজাইনটা আপনি বানাতে চাও সেই ডিজাইনটা সেখানে নিয়ে নেবেন। ঠিক আছে, এখানে আমি টিক চিহ্ন করে দিলাম। তারপর এটা যে আছে এটাকে মিডিলে বসাবেন। এখানে পেয়ে যাবেন রিলেটিভ পজিশন, এইখানে ক্লিক করবেন। তারপর এই যে দুইটা অ্যারো, এই দুইটা দিয়ে মিডলে বসে নেবেন। ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে আর একটু চকমক মানে ডিজাইন করতে চাও তাহলে ডিজাইন করার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এখানে পেয়ে যাবেন, এইখানে সবার প্রথমে পেয়ে যাবেন স্ট্রোক। এইখানে এইটাকে এনেবল যদি করো তাহলে কি হবে, তার সাথে একটু সাইডে মানে আরও বের হয়ে যাবে, এটার নাম হচ্ছে স্ট্রোক। ঠিক আছে, তো আপনাকে যেটা খুশি সেটা নিয়ে নেবেন। হয়ে গেল। তারপর চলে যাবেন হচ্ছে শ্যাডো, শ্যাডোটা একটু হালকা করে দিয়ে দিবেন। এখানে শ্যাডোতে ক্লিক করার পর এবার এখান থেকে নিতে পারো। হয়ে গেল। তারপর টিকে ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার অনেক কিছু শ্যাডো পেয়ে যাবেন, এগুলা একটু ভালোভাবে নিয়ে নেবেন। এখানে হলুদ নিলে হলুদ নিয়ে নেবেন, এটাকে একটু চকমক ডিজাইন করে দিবেন। দেখো, এটা আমি নিয়ে নিলাম। এইখান থেকে চাইলে রঙও চেঞ্জ করতে পারো, তো আমি এখানে হলুদটা রাখবো। তারপর এখানে টিকে ক্লিক করে দিবেন, এটা হয়ে গেল। এবার এখান থেকে টেক্সট লিখবেন আপনার নিজের নামের অক্ষর, এইখানে এতে ক্লিক করবেন। তারপর নিউ টেক্সট এখানে ক্লিক করবেন। তারপর এখানে নিউ টেক্সট এখানে লিখবেন, যেহেতু আমার নামের অক্ষর এস, ডান, ওকে। এটা যেহেতু আছে এটা কিন্তু এরকম করে আসবে না,
আগে এটাকে কি করতে হবে, সাইজটাকে বাড়াতে হবে। এখানে পেয়ে যাবেন সাইজ, এই সাইজে এটাকে ফুল করে দিবেন। চলে আসলো। এখান থেকে এই যে ফন্ট, এই ফন্টে নিয়ে নেবেন। তারপর এটাকে যদি কালার করতে চাও উপরে পেয়ে যাবেন কালার, এইখানে দেখো কালার। তারপর এটাকে কোন কালারে নিতে চাও, যেহেতু আমি এখানে রেড নিয়ে নিলাম, তারপর এখানে টিকে ক্লিক করে দিলাম। তো তোমরা সেখানে টিকে ক্লিক করবেন। তারপর এখানে স্টক পেয়ে যাবেন, স্টক এখানে হলুদ নিয়ে নেবেন, তাহলে দেখতে একটু মানে সুবিধার মতো হয়ে যাবে। এটা হয়ে গেল। এখানে টিক চিহ্ন করে এখানে শ্যাডো, এটাকেও এনেবল করবেন। তারপর এখানে শ্যাডো একটু হালকা করে বসাবেন। দেখো এবার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে কি করতে হবে, লক করতে হবে। এটা যদি আপনি লক না করো তাহলে কি হবে, একটাকে যদি টান মেরে বাইরে নিয়ে যাও তাহলে চলে যাবে। তো এটাকে লক করার জন্য আগে এটাকে আন্ডু করবেন। তারপর যেহেতু এটা আমরা মানে লক করব, তো লক করার জন্য এই লেয়ার, তারপর এইখানে ক্লিক করে এগুলাকে টিক চিহ্ন করে দিবেন। তারপর দেখো যেখানে খুশি সেখানে নিতে পারবেন। হয়ে গেল। এবার এটা তো হয়ে গেল। এবার এর পিছনে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য তোমরা এইখানে পেয়ে যাবেন, এই অ্যারোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ট্রান্সপোর্ট এইখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এটা চলে গেল। এবার আমাদের লোগো পুরোপুরি মানে কমপ্লিট। এবার এটাকে আমরা সাইজে বানাবো। তো সাইজে বানার জন্য এই 3 ডট এইখানে ক্লিক করবেন। তারপর ইমেজ সাইজ এইখানে ক্লিক করবেন। তারপর কাস্টম এইখানে ক্লিক করবেন। তারপর এইখানে প্রোফাইল পিকচার, যেহেতু আমরা প্রোফাইলে সেভ করার জন্য বানাবো, এইখানে প্রোফাইল পিকচার এইখানে ক্লিক করবেন। তারপর ওকে এইখানে ক্লিক করে দিবেন। এটা পুরোপুরি মানে তৈরি হয়ে গেল। এবার এখান থেকে এই সেভ, তারপর সেভ অ্যাজ ইমেজ এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সেভ টু গ্যালারি, এইখানে ক্লিক করবেন। এটা কি হয়ে গেল, ইমেজ সেভ। তো এটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এবার গ্যালারি এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো লোগো পুরোপুরি কমপ্লিট, একদম খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর এটা যেহেতু কমপ্লিট হয়ে গেল, এবার চলো এটাকে আমি তোমাদেরকে প্রোফাইলে আটক করে দেখাই। দেখো একদম আমার এটা প্রোফাইলে একদম খুব সুন্দরভাবে শো হয়ে গেল। এখানে যদি আমি ডান করি তাহলে এটা আমার সেভ হয়ে যাবে। তো আমি এখন ডান করব না। তো এভাবে মানে নিজের নামের অক্ষরের লোগো বানাও, একদম খুব সহজভাবে বানাও। আর ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর আমি বেশি কথা বলবো না, এই পর্যন্তই এই ভিডিওটা শেষ করে নিলাম। দেখা হবে এর পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি।